রাজশাহীর কোরবানির মাঠ কাঁপাতে এবার হাজির হয়েছে সিম্বা ও লালু। গড়ে ২৫ মণ ওজনের গরু দুটির উচ্চতা, বিশাল দেহ ও চোখের গঠন নজর কাড়ছে সবার। সেই সাথে গরুগুলোর শিং তাদের আরও আকর্ষণীয় করে তুলেছে। রাজশাহীর ওয়ালি ক্যাটল ফার্মে বেড়ে ওঠা গরু জোড়ার দাম চাওয়া হচ্ছে ১৪ লাখ টাকা। রাশিদুল হক রুশুর প্রতিবেদন। উচ্চতায় ৬ ফুট, প্রস্থে ৮, ধূসর গায়ের রং, খরবাকার চোখা শিং আর মায়া ভরা দুচোখ, সব মিলে দারুণ এক সৌন্দর্য। ব্রাহ্মা জাতের এই বিশাল দেহী গরুটিকে আদর করে ডাকা হয় সিম্বা নামে, আর উলবাড়ি জাতের আরেক গরুর নাম লালু। রাজশাহীর খড়খড়ি বাজার সংলগ্ন বামনশিখর এলাকার ওয়ালি ক্যাটল ফার্মে মোট ৫২টি গরুর সাথে বেড়ে উঠছে এই গরুগুলো। ভীম লিকুইড, এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র ৫০ টাকায়। আমার সবচেয়ে ভালো গরু আছে, বাহামা আছে 2টা বেচার মতো বড় সাইজ, আর উলবাড়ির একটা ষাঁড় আছে, আর সাইওয়াল আছে ৯০০ কেজির সাইওয়াল আছে 6টার মতো। খামারিরা জানান, সিম্বা লালুর খাবারের মেনুতে দানাদার খাবারের পাশাপাশি রয়েছে দেশি ঘাস, তরতাজা খাবার আর যত্নে তাদের ওজন দাঁড়িয়েছে ২৫ মণ। কোরবানির জন্য উপযুক্ত গরু দুটির দাম চাওয়া হচ্ছে ৭ লাখ টাকা করে। ৮ কেজি করে খাবার লাগে, ৭০ টাকা কেজি। তারপরে বুট টুট আছে, এগুলাতে আপনার ৮০-৯০ টাকা কেজি পড়ে। তাতে প্রায় ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি খরচ। এদিকে সীমান্তে নজরদারি জোরদার হওয়ায় ভারতীয় গরুর প্রবেশ কমেছে, তাই স্থানীয় খামারিরা আবারও উৎসাহ ফিরে পেয়েছেন। বড় গরু উৎপাদনে আগ্রহ বাড়ছে, বললেন প্রাণী সম্পদ কর্মকর্তা। ভারত থেকে যেন পশু না আসে সেই ব্যবস্থা করা হয়েছে, এবং এইবারও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেটা ঘোষণা দিয়েছে যে ভারতের সংলগ্ন যেসব আমাদের হাট বসে সেগুলো যেন এবার না বসে, তাহলে হয়তো বা আমাদের ভারতীয় গরুকেও আমদানি করার জন্য উৎসাহিত হবে না। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহীতে এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ৪,৬৩,০০০। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ৩,৭১,০০০। সে হিসেবে জেলায় চাহিদার তুলনায় প্রায় ৯২,০০০ পশু বেশি রয়েছে। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।